গুড মর্নিং আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর 19 নম্বর অধ্যায় অর্থাৎ সময়ের পরিমাপের যে অধ্যায়টি রয়েছে তার নিজে করেই 19.1-এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো নিজে করি 19.1-এর কি অঙ্কগুলো রয়েছে। দেখো কি বলা হয়েছে। 1 নম্বর অঙ্ক, প্রিয়া একটি ছুটির দিন কাটানোর সময় রেখা নিচে দিল, সেখান থেকে কিছু জানার চেষ্টা করো। এখানে দেখো একটি তোমাদের ছক রয়েছে, এখান থেকে তোমাদের পরের পেজে কিছু অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো হচ্ছে তোমাদের এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো আগের যে পেজ ছিল সেখান থেকে তোমাদের কিন্তু সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে প্রথমকার যে পেজটা ছিল সেই পেজটা ভালো করে লক্ষ্য করবো, তারপরে ওই অঙ্কগুলো সমাধান করাবো। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে হচ্ছে অনেকগুলো দাগ দেওয়া রয়েছে, তার মধ্যে দেখো বলা হচ্ছে এখানে হচ্ছে সকাল 6টায় হচ্ছে ঘুম থেকে উঠেছে, সকাল 7টায় বাগানের কাজ করেছে, সকাল 9টায় প্রিয়া হচ্ছে পড়তে বসেছে, সকাল 11টায় হচ্ছে বন্ধুর সাথে গল্প করছে, এবার দুপুর 1টায় হচ্ছে ভাত খেয়েছে, বিকেল 4টায় মাঠে খেলতে গেল এবং রাত 10টায় হচ্ছে ঘুমোতে গেল। এখানে তোমাদের এইটা কিন্তু অলরেডি তোমাদের দেওয়া রয়েছে। এবার হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে কতগুলো কোশ্চেন, সেই কোশ্চেনগুলো হচ্ছে আমাকে সমাধান করতে হবে। তাহলে এই কোশ্চেনগুলো সমাধান করার আগে তোমাদের কয়েকটা বিষয় জানতে হবে যে এএম আর পিএম কাকে বলে। এএম আর পিএম কি জিনিস দেখো, এএম এর পুরো নাম হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান। এই যে এএম এইটা কখন হয়, এই সময়টা হয় রাত্রি 12টা থেকে সকাল 11:59 পর্যন্ত। তা তোমাকে বলা হলো কোনো একটি কাজ এম এ আছে না পিএম এ আছে, তোমরা কিভাবে বুঝবে? তোমাকে বলা হলো যে কোনো একটি কাজ ধরো তুমি শুরু করলে সকাল 7টায়, কখন? সকাল 7টা। তাহলে এই যে সকাল 7টা, এই 7টা তুমি কি লিখবে? এই যে 7টা, এই 7টা তুমি এএম না পিএম? তোমাকে বলা হয়েছে সকাল মানে এএম মানে কি দেখো, রাত্রি 12টা থেকে, অর্থাৎ রাত্রি 12টা থেকে শুরু হচ্ছে সকাল 12টার আগে পর্যন্ত, অর্থাৎ 11:59 পর্যন্ত হচ্ছে এএম। আর তুমি কাজটা কখন করছো দেখো, সকাল 7টায়, তাহলে এটা কি 7, তখন আমরা কি লিখবো এএম। তাহলে এটা কি এর ভিতরে পড়ছে দেখো, রাত্রি 12টা থেকে সকাল 11:59 মধ্যে পড়ছে, এটা হচ্ছে এএম। আর পিএম কখন হবে দেখো, পিএম সমান হচ্ছে পোস্ট মেরিডিয়ান। এই সময়টা কখন হবে দেখো, এটা হচ্ছে সকাল দুপুর 12টা থেকে রাত্রি 11:59 পর্যন্ত। তাহলে এখানে সকাল 11:59 লিখেছে, এখানে সকালের জায়গায় তোমরা দুপুরও লিখতে পারো। তাহলে পিএম মানে কি দেখো, দুপুর 12টা থেকে রাত্রি 11:59 পর্যন্ত। এখানে দেখো তোমাকে বলা হচ্ছে তুমি বিকালে খেলতে গেলে ধরো 3টে, অর্থাৎ বিকেল 3টে। তাহলে এই যে 3টে বিকেল, এটাকে আমরা কি লিখবো দেখো, বিকেল 3টে, দুপুর 12টার পরে পড়ছে এটা, তাহলে 3-এর পাশে কি লিখবো 3 PM। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খুব সহজে সমাধান হয়ে যাবে। দেখো দেখে এখানে কি বলেছে, প্রিয়া ঘুম থেকে উঠেছে। এখানে কি বলা হচ্ছে, আগের পেজে দেখো প্রিয়া ঘুম থেকে কখন উঠেছে, প্রিয়া ঘুম থেকে উঠেছে সকাল 6টায়। তাহলে সকাল 6টা যদি হয় তখন সেটা আমাদের কি হচ্ছে, সকাল 6টা, অর্থাৎ রাত্রি 12টা থেকে সকাল 11:59 পর্যন্ত হচ্ছে আমাদের এএম। আর হচ্ছে দিন, এটা কি রাত্রি থেকে দুপুর পর্যন্ত, আর এটা হচ্ছে দুপুর 12টা থেকে হচ্ছে রাত্রি 11:59 পর্যন্ত হচ্ছে আমাদের কি পিএম। তাহলে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে দেখো এএম। প্রিয়া পড়তে বসেছে, কটার সময় পড়তে বসেছে? 9টা, সকাল 9টার সময়। আগের পৃষ্ঠা যদি তোমাদের মনে থাকে তাহলে দেখবে আগের পৃষ্ঠাতে কি রয়েছে, 9টা সকাল পড়তে বসেছে, রাত্রি নয় সকাল, তাহলে হচ্ছে 9 AM। প্রিয়া বন্ধুদের সাথে গল্প করেছে 11। তাহলে দেখো প্রিয়া বন্ধুদের সাথে কখন গল্প করেছে, আগের পৃষ্ঠা থেকে লক্ষ্য করে, বন্ধুদের সঙ্গে গল্প করেছে সকাল 11টা, কটা? সকাল 11টা। তাহলে দেখো 11টা কিন্তু সকাল 11টা কি 12টার আগে, তাহলে এটাও আমাদের কি হচ্ছে এএম। আর প্রিয়া
সেদিন প্রিয়া দুপুরে ভাত খেয়েছে 1, অর্থাৎ 12টার পরে যখন হয়ে যাবে তখন আমাদের কি হয়ে যাবে, PM। সে দুপুরে ভাত খাওয়ার পরে ড্যাশ PM মাঠে খেলতে গিয়েছে। দেখো মাঠে খেলতে গিয়েছে কটার সময়, দেখো মাঠে খেলতে গিয়েছে বিকেল 4টে অর্থাৎ 4 PM। তাহলে মাঠে খেলতে গিয়েছে সে বিকেল 4টে অর্থাৎ 4 PM। সেদিন প্রিয়া ঘুমোতে গিয়েছিল রাত্রি কি 10টা রাত্রির সময় কি হয়ে যাবে, PM। তাহলে হচ্ছে রাত্রি 12টা থেকে সকাল 12টা বা 11:59 পর্যন্ত হচ্ছে AM, এবং দুপুর 12টা থেকে হচ্ছে রাত্রি 11:59 পর্যন্ত আমাদের হচ্ছে PM। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো 1-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2-এর দাগের অঙ্ক। কি বলা আছে দেখো, আজ আমি 11:20 AM স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি। 4:45। এখানে দেখো যদি তোমাদের এরকম সময়টা থাকে তার ভিতরে দেখো এই যে অনুপাতের মতো দুটো ফোঁটা রয়েছে, তার আগের যেটা সময় সেটা হচ্ছে ঘন্টা বা অতটা, আর পরের যেটা অনুপাতের পরে সেটা হচ্ছে মিনিট। তাহলে এখানে কি রয়েছে, 4.45, এটা হচ্ছে 4টে, এটা কি 4টে, এটা কি 45 রয়েছে, 45 মিনিট। এটা মানে এটা বোঝাবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সে 4:45 PM বাড়ি ফিরে এলো। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম। তাহলে দেখো কখন স্কুলে গিয়েছে, 10:20 AM স্কুলে গিয়েছে, বাড়ি ফিরেছে কটার সময়, 4:45 PM। তাহলে আমি বাড়ির বাইরে কতটুকু ছিল সেটা আমরা বের করব। তাহলে আমরা কিভাবে বের করব, দেখো এই অঙ্কগুলো হচ্ছে আমরা একটু কেটে কেটে বের করবো বোঝার সুবিধার জন্য। সে হচ্ছে 10:20 হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছে। যদি ধরো তাহলে আমরা প্রথমে 10:20 থেকে 11টা পর্যন্ত সময় কতটা সেটা বের করার চেষ্টা করবো। যদি আমরা একটা ঘড়ি আঁকায় দেখো, এটা যদি আমাদের ঘড়ি হয় তাহলে 12, এর ঠিক নিচে 6, এখানে 3, 9, 1, 2, 3-এর পরে 4, 5, 7, 8, 10, 11। কখন গিয়েছে, সে হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছে 10:20। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের যদি 10টা হয়, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, ধরো এটা হচ্ছে আমাদের 10:20। সে বাড়িতে এই টাইমে বেরিয়েছিল, কিন্তু সে বাড়ি ফিরেছে কটার সময়, দেখো বাড়ি ফিরেছে 4:45 হচ্ছে সে বাড়ি ফিরেছে। তাহলে এই 10:20 থেকে আমরা 11টা পর্যন্ত কতটুকু সময়, দেখো 10:20 আমার আছে, 11টা পর্যন্ত যেতে কত মিনিট যেতে লাগবে, এখানে এক ঘরের জন্য 5 মিনিট করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ঘর। এই 4-এর পরে 8 ঘর গেলে হচ্ছে আমার 11টা বেজে যাবে। তাহলে 50 = 40 মিনিট। তাহলে আমরা এটাই প্রথমে লিখব, 10:20 থেকে 11টা পর্যন্ত সময় কত মিনিট হচ্ছে, দেখো 11টা পর্যন্ত সময় আসছে আমাদের 40 মিনিট। দেখো আমাদের 11টা পর্যন্ত আমি পেয়ে গেলাম। এবার 11টা থেকে 4টে পর্যন্ত সময়, আমি 4:45 পর্যন্ত আছে, 45টা পরে লিখবো। তাই 11টা থেকে 4টে পর্যন্ত সময় কত, দেখো 11টার পরে 12টা 1 ঘন্টা, 1টা 2 ঘন্টা, 2টো 3 ঘন্টা, 3টে 4 ঘন্টা, 4টে 5 ঘন্টা। তাহলে দেখো 1, 2, 3, 4, 5 ঘন্টা। তাহলে আমরা লিখবো 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত সময় কতটা, দেখো সময় হচ্ছে 5 ঘন্টা। এবার দেখো 4:45 সে বাড়ি এসেছে, সে কিন্তু 4টের সময় বাড়ি আসেনি, 4:45, আমার 4টে পর্যন্ত সময় হলো, এবার এখনো 45 মিনিট বাকি রয়েছে। তাহলে 4টে থেকে 4:45 পর্যন্ত সময় কত মিনিট, দেখো 45 মিনিট। এবার দেখো মোট সময়, দেখো ঘন্টার করে 5 ঘন্টা আছে, আমি 5 ঘন্টা লিখে দিলাম। এখানে তো 45 আর 40টা মিনিট রয়েছে, তো 45 আর 40 কোথায়, 40 চলে 80 আর 5-এ 85 মিনিট। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, কখনো তোমাদের ঘড়িতে যখন তোমরা টাইম দেখবে তখন কখনো 85 মিনিট হয় না। যদি আমাদের 60 মিনিট হয়ে যায় তখন কি হয়েছে, ঘন্টায় রূপান্তরিত হয়ে যায়। তা আমাদের যখন এই যে আমাদের যদি 60-এর বেশি থাকে, যদি কোনো মিনিট অথবা সেকেন্ড, সেটাকে যদি আমাদের মিনিট থাকে তাহলে আমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে, যদি আমাদের সেকেন্ড থাকে তখন আমাকে মিনিটে নিয়ে যেতে হবে। তাহলে যে সংখ্যাটা থাকবে 60-এর বেশি সেখানে আমি কি করব, প্রথমে 60 রাখবো, বা বাকি যেটুকু থাকবে সেটুকু লিখবো। আমরা কীভাবে লিখবে, দেখো তোমাকে বলা হলো 75 আছে, তাহলে আমি এই 75 থেকে আমি 60কে আলাদা করে নেব। তাহলে বাকি কত থাকছে, এই 75 ছিল, 60কে তুমি নিয়ে নিলে, থাকছে কত, 15। তাহলে 75 থেকে 60 নেওয়ার পরে থাকছে কত, 15। আমরা এরকমভাবে ভেঙে লিখবো।
60-এর বেশি যতই থাকুক না কেন আমরা এটাকে এরকমভাবে ভেঙে নেব। কী জন্য লিখবো দেখো, তোমরা বুঝতে পারবে। 5 ঘন্টা আমাদের হয়ে গেল। 85কে আমরা লিখব 60 যোগ 60 আর 20 80 25 এত মিনিট। এবার দেখো 60 মিনিট সময় আমাদের কী হয়, দেখো 1 ঘন্টা সমান আমাদের 60 মিনিট হয়। তাহলে এই যে 60 আমি পেলাম সেটাকে আমরা ঘন্টায় নিয়ে চলে যাব। যদি আমি ঘন্টায় নিয়ে চলে যাই তাহলে কী হয়েছে, দেখো 5 ঘন্টা আমাদের রয়েছে, আর এই 60 মিনিটটা আমার ঘন্টা চলে আসে কী হয়ে গেলো 1 ঘন্টা। 60 মিনিট সমান 1 ঘন্টা সমান কত ঘন্টা হয়ে গেল, দেখো 5 আর 1 6 ঘন্টা। বাকি কি থাকলো 25, এটা আমাদের 25 মিনিটই কিন্তু আমাদের থেকে গেল। তাহলে 5 আর 1 কত ঘন্টা, দেখো 6 ঘন্টা, আর এখানে কত 25 মিনিট। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এবার কি উত্তর চেয়েছে দেখো, আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম হিসেব করে। অতএব আজ আমি 6 ঘন্টা 25 মিনিট বাড়ির বাইরে ছিলাম। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী রয়েছে তোমরা বই দেখে লক্ষ্য করো। বলছে দেবা কাল 10:25 PM শুয়ে পড়লো, কিন্তু আজ সকাল অর্থাৎ 6:10 AM ঘুম থেকে উঠে পড়লো। হিসেব করে দেখি কতক্ষণ ঘুমিয়েছে। একই রকম অঙ্ক, কটায় শুয়েছে 10:25। আমরা 10টা থেকে হচ্ছে আমরা প্রথমে 10:25 থেকে 11টা পর্যন্ত সময় বের করবো, 11টা থেকে হচ্ছে 6টা পর্যন্ত সময় বের করবো, এবং 6টা থেকে 6:10 পর্যন্ত যে সময়টা রয়েছে সেই সময়টা আমরা বের করে নেবো। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। যে 2 নম্বর যে অঙ্কটা ছিল 2 এর সঙ্গে 3 নম্বর অঙ্কটা একদম সিমিলার রয়েছে। দেখো 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, দেবাকাল ঘুমিয়েছে কত পর্যন্ত, 6টা হচ্ছে 25 PM আর উঠেছে কটা 6:10 AM উঠেছে। তার আমরা কি লিখবো 10:25 থেকে 11টা পর্যন্ত সময় কত মিনিট। দেখো 25-এর সঙ্গে দেখো যদি আমরা ঘড়ি আঁকার চেষ্টা করি একটা, এখানে যদি আমরা একটা ঘড়ি আঁকায় ছোট্ট করে, তাহলে দেখো এটা 12 6 3 9 1 2 4 5 7 8 10 11। এবার দেখো 10:25, এখানে 10টা আর এই পর্যন্ত আমাদের 25, এই 10:25 থেকে হচ্ছে 11টা পর্যন্ত কত ঘর যেতে হচ্ছে 1 2 3 4 5 6 7 7 ঘর, প্রত্যেকটা ঘরের জন্য আমাকে 5 মিনিট, তাহলে হচ্ছে 35 মিনিট চলে গেলে আমাদের 11টা বেজে যাবে। তাহলে হচ্ছে কত মিনিট দেখো 35 মিনিট। এবার 11টা থেকে 6টা পর্যন্ত সময়, যেহেতু 6:10 ঘুম থেকে উঠেছে 6টা পর্যন্ত সময়। এবার 11টা থেকে 6টা পর্যন্ত দেখো 11 পরে 12 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে মোট 7 ঘন্টা। কত দেখো 7 ঘন্টা। 7 ঘন্টা দেখো 11 পরে 12 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা। এবার 6টা থেকে 10 পর্যন্ত সময়, 6টা থেকে 6:10 পর্যন্ত মোট সময় কত মিনিট দেখো 10 মিনিট। মোট সময় দেখো 7 ঘন্টা, আর মিনিট দেখো ডবল হচ্ছে 35 আর 10 হচ্ছে 45 মিনিট। তাহলে দেখো এখানে দেখো 60-এর বেশি কিন্তু নেই, যদি 60-এর বেশি থাকতো তাহলে কনভার্ট করে আমরা ঘন্টায় নিয়ে যেতাম, কিন্তু এখানে 60-এর বেশি নেই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসছে। উত্তর কী লিখবো, হিসেব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে। অতএব দেবা কাল 7 ঘন্টা 45 মিনিট ঘুমিয়েছে। তো 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। বলছে আজ আমি আমার বাড়ি সকলের সাথে পুরী বেড়াতে যাব। এবার দেখো 22:35 হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, কিন্তু আমরা 20:44 হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হিসেব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে। এবার দেখো তোমাদের যখন ঘড়ি নর্মাল ঘড়ির ক্ষেত্রে তোমরা দেখবে 12-র পরে 1 2 3 4 5 6 এরকম থাকে, কিন্তু যখন তোমরা
ডিজিটাল ঘড়িতে দেখবে যখন তোমরা হচ্ছে স্টেশনে যাবে তখন দুপুর 12টার পরে কিন্তু আর একটা হবে না, কি হয়ে যাবে, 13টা হয়ে যাবে। তোমরা এরকম যদি সময় থাকে তোমরা কীভাবে বের করবে? যদি তোমাকে বলা হলো একটা ঘড়িতে তুমি টেনে যাবে, ঘড়িতে লেখা আছে ধরো 20টা 40, 20টা 10, 20টা 10, 20টা 10 যদি এটা ভাগ ছিল না দুটো ফোঁটা, এবার ধরো এরকম 20টা 10 যদি এটা থাকে তাহলে এটা কটা বাজছে তোমরা কিভাবে নির্ণয় করবে? দেখো এই যে আমাদের দুটো অনুপাত চিহ্ন রয়েছে তার আগে যেটা থাকে সেটা হচ্ছে ঘন্টা, পরে যেটা থাকে সেটা মিনিট। এটা সময় বের করার নিয়ম কি? দেখো প্রথমে যে সংখ্যাটা থাকবে অনুপাতের আগে কি রয়েছে 20, এই 20 থেকে আমরা হচ্ছে 12 বিয়োগ করে দেবো। 12 যদি বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে দেখো 8, তাহলে এটা কত বাজছে 8টা বেজে গেল, বাকি কত রয়েছে 10, তাহলে 8টা 10 মিনিট। 8টা বেজে কত বাজছে 10 মিনিট, 8টা 10 বাজছে। যদি তোমাকে বলা হলো 16টা 25 তখন কি করবে? এই 16 থেকে হচ্ছে 12 বাদ দিয়ে দেবে। 16 থেকে যদি 12 বাদ দেওয়া থাকছে কত 4, তাহলে 4টে কত এখানে 25 রয়েছে, তাহলে 25, 4টে 25 বাজছে। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে ট্রেন কখন ছাড়বে? 22টা 35, 22টা 35 মানে কত দেখো 22 থেকে যদি 12 বিয়োগ করে দিয়ে থাকছে কত 10টা 35, কিন্তু আমরা পৌঁছিয়েছি কটা দেখো 20টা 44-এ কিন্তু আমরা পৌঁছিয়ে গিয়েছি, 20টা 44 অর্থাৎ 8টা 44-এ আমরা পৌঁছে গেছি। তাহলে আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? তাহলে আমরা কী করবো, এই 20টা 44 থেকে 21টা পর্যন্ত কতটুকু সময় এবং 21টা থেকে 21টা 35 পর্যন্ত কতটা সময় সেটা আমরা বের করে নেব, তাহলে কিন্তু এই অঙ্কটার সমাধান হয়ে যাবে। তাহলে দেখো কত নম্বর অঙ্ক হবে, এবার হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। তাহলে দেখো 20টা 44 থেকে 21টা পর্যন্ত সময়। দেখো 20টা 44 থেকে 21টা মানে 8টা 44 থেকে 21টা যদি বাজে 44-এর পরে আর কত যোগ করলে 60 হবে? 16 যোগ করে দেখো 44 আর 16তে আমাদের 60, তাহলে হচ্ছে 16 মিনিট। এবার কততে তো ট্রেন ছাড়বে 22টা 35-এ, তাহলে 21টা থেকে 22টা পর্যন্ত সময়টা আমরা বের করে নেব। 21টা থেকে 22টা পর্যন্ত সময় কত? 21টা থেকে 22টা কত? 22 থেকে 21 বাদ দেও 1 ঘন্টা। ট্রেন ছাড়ছে কত? 22টা 35-এ, তাহলে 22টা থেকে 22.35 পর্যন্ত সময়। 22:35 সমান হচ্ছে কত মিনিট দেখো 35 মিনিট। মোট সময় কত লাগছে দেখো, এখানে ঘন্টা একটাই রয়েছে, তাহলে 1 ঘন্টা আমার থেকে গেল। এখানে কত রয়েছে 35 আর 16 যোগ করো, 5 আর 6 11, হাতে থাকলো কত 1, 3 আর 1 4 আর 1 5 মিনিট। দেখো এই যে মিনিটটা পেলাম এটা কিন্তু 60-এর বেশি নেই, যদি 60-এর বেশি না থাকে তাহলে আমাদের পরিবর্তন করার কোনো দরকার নেই। তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে দেখো 1 ঘন্টা 51 মিনিট। তাহলে আমাদের কতটুকু সময় আমাদের স্টেশনে বসে থাকতে হবে? 1 ঘন্টা 51 মিনিট। তাহলে অতএব উত্তর কি চেয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করে হিসেব করে দেখে আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে। আমাদের আর 1 ঘন্টা 51 মিনিট স্টেশনে অপেক্ষা করতে হবে। তাহলে 4 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক তোমরা বই দিকে লক্ষ্য করো, কি বলা আছে? আজ ইতিহাস পরীক্ষা 11:30 AM পরীক্ষা শুরু হয়েছে, দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে দেখছি 13টা 15 বাজে। 13টা 15 মানে কি দেখো 13টা থেকে তুমি 12টা বাদ দিয়ে দাও, 12 বাদ দিয়ে দাও, তো হচ্ছে 1টা 15 বাজছে। এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম হিসেব করি। যদি 2টা 30 PM পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসেব করি, এবং যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখবো হিসেব করে আগেই বের করার চেষ্টা করি। দেখো এই অঙ্কটা তোমাদের একটু বোঝার আছে। তোমাকে হচ্ছে 11:30-এ তুমি পরীক্ষা দিতে শুরু করেছো, একটা সময় গিয়ে তুমি দিদিমণির ঘড়িতে দেখলে 13টা বাজছে কত 13টা হচ্ছে 15 মিনিট। এখনো পর্যন্ত তুমি কতক্ষণ পরীক্ষা দিয়েছো সেটা তোমাকে একবার বের করতে হবে।
তোমার যদি পরীক্ষা যদি 2:30 PM শেষ হয়, তাহলে হচ্ছে তোমাকে আর কতটুকু হচ্ছে পরীক্ষা তুমি লিখতে পারবা সেটা বের করতে হবে। আর 2:30 PM সময় দিদিমণির ঘড়িতে কটা বাজছে সেটাও তোমাকে হচ্ছে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে হচ্ছে 11:30 থেকে এই 13:15 পর্যন্ত যে সময়, সেই সময়টা আমরা প্রথমে বের করে নেব। এই সময়টা বের করার পরে হচ্ছে বাকি যে সময়টা রয়েছে সেই সময়টা আমরা বের করার চেষ্টা করব। তাহলে দেখো প্রথমে হচ্ছে দেখো 5 নম্বর অঙ্ক, 11:30 থেকে 12টা পর্যন্ত সময়। দেখো 11:30 থেকে 12টা মানে 11:30 থেকে 12টার মধ্যে সময়ের পার্থক্য কত? দেখো 30 মিনিট। 30 মিনিট। এবার 12টা থেকে, যেহেতু তোমাদের এখানে 13টা রয়েছে তাহলে আমি 13টা লিখলাম, 13টা পর্যন্ত সময় কত ঘন্টা? 12টা থেকে 13টা মানে 1 ঘন্টা। কারণ 12টার পরে কি একটা একটা যেটা একটা সেটাকেই বলা হয় ডিজিটাল ঘড়িতে 13টা। এবার 13টা থেকে 13টা কত রয়েছে দিদিমণির ঘড়িতে? 13:15 পর্যন্ত সময়। দেখো 13টা একটা রয়েছে, একটা পর্যন্ত তুমি বের করে নিয়েছো। এবার 1টা থেকে 1:15 পর্যন্ত কত মিনিট সময়ের পার্থক্য? 15 মিনিট। মোট সময় সমান কি? দেখো এখানে 1 ঘন্টা একটায় রয়েছে 1 ঘন্টা, মিনিট দেখো 2 জায়গায় রয়েছে, যোগ করে 30 আর 15 45 মিনিট। তাহলে আমি যে পরীক্ষাটা শুরু করেছিলাম 11:30-এ, শেষ করলাম কত? 13:15-তে। এ পর্যন্ত মোট সময় আমার কতটুকু লেখা হয়েছে? 1 ঘন্টা 45 মিনিট। এই যে উত্তরটা রয়েছে, এই উত্তরটা তোমাকে একবার চেয়েছে কি এখনো পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম হিসেব করে। অতএব আমি এখানে লিখে দিতে পারি, অতএব এখনো পর্যন্ত 1 ঘন্টা 45 মিনিট পরীক্ষার খাতায় লিখলাম। তাহলে এই অঙ্কটার পার্ট 1 কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখো এবার হচ্ছে পার্ট 2। এবার দেখো কি বলা হয়েছে পার্ট 2-তে। প্রথমে হচ্ছে 13:15 থেকে হচ্ছে 2:30 PM পর্যন্ত হচ্ছে পরীক্ষা চলবে। আমরা হয় 13:15-কে আমরা নর্মাল ঘড়িতে করব, অথবা 2:30 PMটাকে হচ্ছে আমরা ডিজিটাল ঘড়িতে করবো। 2:30টাকে আমরা ডিজিটাল ঘড়িতে করে নিই। 2.3 PM। এই যে সময়টা তোমাকে বলা হলো নর্মাল টাইম, তোমাদের যে ঘড়িটা দেখো সেই ঘড়িতে 2:30 PM বাজছে। এটাকে যদি তুমি ডিজিটাল ঘড়িতে করতে চাও তাহলে কি হবে? আমরা যখন ডিজিটাল ঘড়িতে ছিলাম তোমাকে বলা হলো 16টা সমান 16:40 সমান কত মিনিট তোমাকে যখন বের করতে হলো, তখন আমরা কি করছিলাম? এই 16 যেটা ডিজিটাল ঘড়িতে ঘন্টা রয়েছে, এটা ঘন্টা, এটা মিনিট, এই 16 থেকে আমি 12 বাদ দিচ্ছিলাম, তাহলে কত হচ্ছে? 4:40 হয়ে যাচ্ছিল। এটা যখন হচ্ছে আমাদের ডিজিটাল ঘড়িতে থাকছে, আমাদের নর্মাল ঘড়িতে নিয়ে আসছি। যখন আমাদের নর্মাল ঘড়িতে হচ্ছে 12-র বেশি বাজছে, তখন ডিজিটাল ঘড়িতে কি করব? তোমাকে বলা হলো 4:10। এটা হচ্ছে ডিজিটাল ঘড়িতে কত দেখাবে? যখন আমাদের নর্মাল ঘড়ি থেকে ডিজিটাল ঘড়িতে যাব, তখন হচ্ছে যেটা ঘন্টা আছে তার সঙ্গে 12 যোগ করব। তাহলে 12 হচ্ছে কত? 16:10। এটা হচ্ছে আমাদের নিয়ম। যদি ডিজিটাল ঘড়ি থেকে নর্মাল ঘড়িতে আসি তখন হচ্ছে 12 বিয়োগ করব। যখন হচ্ছে নর্মাল ঘড়ি থেকে ডিজিটাল ঘড়িতে যাব, ঘন্টার সঙ্গে আমরা 12 যোগ করব, তাহলে কিন্তু ডিজিটাল ঘড়ি হয়ে যাবে। তাহলে 2:30 PM আছে, তাহলে কী করবো? 2-এর সঙ্গে আমরা কী করবো? 12 যোগ করব। 12 দিয়ে কত? 14:30। তাহলে এর সময়টা আমরা এবার বের করব। প্রথমে কত ছিল দেখো? 13:15 PM থেকে 14টা পর্যন্ত সময়। তো 13:15 থেকে 14টা পর্যন্ত কত? 45 মিনিট। 13-র পরে কত? 14, মাঝে গ্যাপ কত রয়েছে? 13:15 মানে হচ্ছে 1:15 থেকে 2টো পর্যন্ত সময় বাকি রয়েছে কত? 45 মিনিট আর বাকি রয়েছে। এবার দেখো 14টা থেকে 14:30 পর্যন্ত সময় কত? 2টো থেকে 2:30 পর্যন্ত সময় কত মিনিট? 30 মিনিট। তাহলে মোট সময় যোগ করে 5
4 আর 3 7, 75 মিনিট। এবার দেখো 75 কি 60-এর থেকে বেশি, যদি 60-এর থেকে বেশি হয় তাহলে আমাকে সেটাকে কী করতে হবে, কনভার্ট করে হচ্ছে ঘন্টায় নিয়ে যেতে হবে। যদি আমি ঘন্টায় নিয়ে যাই তাহলে কি করব, আমরা কি বললাম যে 60 আমি রাখবো, বাকি যেটা রয়েছে সেটা বসিয়ে দেবো। 60-এর সঙ্গে কত যোগ করলে 75 হবে, 15। তাহলে আমি দেখো 75কে 60 যোগ 15 করে নিলাম, এত মিনিট। আর দেখো 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা, তাহলে এটাকে আমি 1 ঘন্টা লিখে দিলাম 60 মিনিটটা, আর বাকি কী থাকলো দেখো 15 মিনিট। 15 মিনিট। এর উত্তর কী চেয়েছে, 2:30 PM পরীক্ষা শেষ হলো, আর কতক্ষণ পরীক্ষার খাতায় লিখতে পারবো। অতএব আর 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষার খাতায় লিখতে পারবো। আরেকটা অ্যান্সার চেয়েছে দেখো, যখন পরীক্ষা শেষ হবে তখন দিদিমণির ডিজিটাল ঘড়িতে কী সময় দেখবো। দেখো আমরা এখানে বের করে নিয়েছি অলরেডি, কতটা আবার ছিল 2:30 PM। 2:30 PM ডিজিটাল ঘড়িতে কতটা দেখাবো, 14:30। কত দেখবো, দেখো 14:30 কিন্তু দেখাবে। 14:30 যখন হবে দেখো এখানে আর PM লেখার দরকার নেই। অতএব পরীক্ষা শেষ হওয়ার সময় দিদিমণির ঘড়িতে সময় দেখাবে কত, দেখো 14:30। দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর নিজে করি 19.1-এর 5 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করলাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 6-এর দাগ থেকে 6, 7 এবং 8-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলো সমাধান করে দেব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।